সবাই যখন ম্যাচ জয়ের আনন্দে চিৎকার করছিল তখন হঠাৎ দেখা গেল ক্যানি শূন্য বাতাসকে জড়িয়ে ধরে হাসছে। চারপাশের মানুষ অবাক হয়ে তাকিয়েছিল। কেউ বুঝতেই পারছিল না সে আসলে কাকে জড়িয়ে ধরেছে। এর কিছুক্ষণ আগেই কোর্টে অদ্ভুত একটা ব্যাপার চলছিল। ছেলেটা যতবারই বল ছুটছিল একবারও বাস্কেটের ভেতরে যাচ্ছিল না, কারণ রিমের উপর বসে থাকা এক অদৃশ্য শক্তি প্রতিটা শট আটকে দিচ্ছিল। এই অদ্ভুত জিনিসটা শুধু ক্যানিই দেখতে পাচ্ছিল। খেলার সময় হঠাৎ প্রতিপক্ষ খেলোয়াড়রা ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল। রিমের চারপাশে যেন অদৃশ্য দেয়াল তৈরি হয়েছিল। কখনো আবার কিছু খেলোয়াড় অসাময়িকভাবে লাফিয়ে ডাঙ্ক করে ফেলছিল। এই অদৃশ্য সাহায্যের কারণেই শেষ পর্যন্ত তাদের দল ম্যাচটা জিতে যায়। ম্যাচ শেষে ক্যানিকে বাতাস জড়িয়ে ধরতে দেখে সবাই ধরে নেয় সে হয়তো মানসিকভাবে ঠিক নেই। কেউ আর বেশি প্রশ্ন করেনি। কিন্তু একদিন প্র্যাকটিসের সময় আবার অদ্ভুত ঘটনা ঘটে। ক্যানি বারবার মাটিতে লুটিয়ে পড়ছিল, অদ্ভুতভাবে কথা বলছিল। এবার পুরো টিম ভয় পেয়ে যায়। আর তখন ক্যানির আর লুকানোর উপায় ছিল না। সে সবাইকে বলে দেয় অ্যান্টন মারা যায়নি, সে এখন আত্মা হয়ে গেছে। টিমের কেউ বিশ্বাস করতে চায়নি। তখন ক্যানি দলের সবচেয়ে ছোট খেলোয়াড়কে ডাঙ্ক দিতে বলে। প্রথমে সে রাজি হয়নি, কিন্তু জোর করার পর সে লাফ দেয় আর সবার চোখের সামনে সরাসরি রিম পর্যন্ত উঠে সহজেই ডাঙ্ক করে ফেলে। তবুও সবাই পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। ঠিক তখনই অ্যান্টন নিজে শক্তি দেখায়। জিমের সব দরজা হঠাৎ নিজে নিজে বন্ধ হয়ে যায়। একটা শক্তিশালী ঝাপটা পুরো জিমে ঘুরে বেড়ায়। তারপর সবার সামনে অ্যান্টনের মুখ ভেসে ওঠে। এবার সবাই নিশ্চিত হয়ে যায় অ্যান্টন সত্যি আত্মা হয়ে গেছে। এরপর যত ম্যাচ হয় অ্যান্টনের সাহায্যে টিম একের পর এক জিততে থাকে। 3 পয়েন্ট শট প্রায় সব সময়ই ঢুকে যায়। এমনকি প্রতিপক্ষ ফ্রি থ্রো মারলেও অ্যান্টন বল ঘুরিয়ে আবার রিমের দিকে ঠেলে দেয়। এইভাবেই এক অদৃশ্য খেলোয়াড়ের সাহায্যে একটা সাধারণ টিম হয়ে ওঠে অপ্রতিরোধ্য।